আমি আবার চলে এসেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো তালের ফুরুলি। খুব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আমি ফুরুলিটা বানাবো। সামান্য ঘরে থাকা যে হাতের কাছে যে কটা উপকরণ থাকবে সেই কটা উপকরণ দিয়ে আজকের আমি তালের ফুরুলিটা বানাবো। তালের তো অনেক রকমেরই রেসিপি খাওয়া হয়, খাইয়ে দিয়ে এবারে তালের ফুরুলিটা বানাবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি তালের ফুরুলিটা বানাই। এগুলো মনে হয় প্রথমে তালের ফুরুলি বানানোর জন্য তাল লাগবে। দেখুন আমি তাল এখানে আগে থেকে ছেনে রেখে দিয়েছি। থেকে আমি মানে ওই বাটিরই আমি দেব 1.5 বাটির মতন ময়দা, আগে থেকে একটা নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম, দেবো একটা নারকেল কোড়া, আর দেব স্বাদ মতন লবণ, আর 1 বাটির মতন চিনি। আমি সবটা ঢেলে দিয়েছি। এখানে দেবো বন্ধুরা 1 চামচের মতন কালো জিরা, 1 চামচের মতন মৌরি। এবার সবকটা উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি ময়দা, চালের গুঁড়ো, নারকেল দিয়ে, চিনি দিয়ে এরকম একটা থপথপে ব্যাটার, সামান্য জল দিয়েছি। জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলে আরও পুরো ময়দা আর চালের গুঁড়োটা একটু সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখব তালের ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন আগের থেকে একটু ঘন হয়ে গিয়েছে। আর একটু আমি ভালো করে ফেটে নেব। যতটা ভালো করে আপনি মাখবেন তত ফুরুলি কিন্তু ফুলো ফুলো হবে, নরম হবে। বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি বাটি জল নিয়ে নিয়েছি, আর ওখানে দেখুন কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আগে থেকে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই হাতে একটু জল দিয়ে দেখুন আমি অল্প অল্প করে একটু আঙুলে করে করে নিয়ে দেবো। দেখবেন কত বড় বড় হবে। এটা ধরো, দেখুন কত, আমি একটু একটু করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন আঙুলে করে নিয়ে আমি আপনাদের মাপসই আপনারা কেটে দেবেন। দেখুন বন্ধুরা সাইড থেকে কত সুন্দর মানে ফুলে যাচ্ছে দেখুন, আর কত বড় বড় হয়ে গেছে। কিন্তু আমি একটু একটু করে দিয়েছি। এবারে একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দেবো, যেহেতু মাঝখানে যেগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো একটু লাল হয়ে যাবে। দেখে নিন বড়াগুলো কত সুন্দর হয়েছে। এবার এরকম করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত বড় বড়। হয়তো আমি মানে সবটা সমান হয়নি, গোল হয়নি, কিন্তু দেখুন কত বড় বড় হয়েছে। এবার সব কটা আমি তুলে নেব। দেখে না কত সুন্দর কালারটাও এসছে। দেখুন একটাও কিন্তু চুঙে যায় না বা পুড়ে যায় না। দেখুন এবার একইভাবে আমি আবার সব কটা ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা সব কটা আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা আজকে আমি কিন্তু তালের এই বড়াগুনা দেখালাম। দেখুন এই দিদি খেয়ে দেখো। এখানে আমার দিদি শাশুড়িকে দেখো, দিদি খেয়ে দেখো। সুন্দর আছে, খাবে তো, তবে তো খুব সুন্দর আছে। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার। একবার হলেও বন্ধুরা কিন্তু এরকম তালের বড়া আপনারা বানাবেন, প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন।